আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগত জানাচ্ছি। আজ আমরা সেলফ মেড মিলিয়নিয়ারদের ২১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিকে একসাথে করে আর্থিক স্বাধীনতার একদম সুনির্দিষ্ট একটা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। শুরু করা যাক, তাই না? তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। সম্পদ তৈরির এই পুরো সিস্টেমটাকে খুব সহজে বোঝার জন্য আমরা ৫টি সুস্পষ্ট থিমেটিক পিলারে ভাগ করেছি। মিলিয়নিয়ারের মিথ, ভিশন এবং দায়িত্ব, কাজের নীতি ও বৃদ্ধি, আর্থিক মেকানিক্স ও মান এবং সবশেষে স্বাস্থ্য ও অধ্যবসায়। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমাদের প্রথম সেকশন, দ্য মিথ অফ দ্য মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার হওয়ার পেছনের যে মিথ বা ভাগ্যের মোহ আছে, আজ সেটা ভাঙা হবে। শুরুতেই একটা খুব কমন ভুল ধারণা ক্লিয়ার করা দরকার, যা আসলে অনেককেই বড় বড় আর্থিক লক্ষ্য অর্জনের পথে আটকে রাখে। ধারণাটা ভাঙার জন্য এই শক্তিশালী সত্যিটা জানা খুব দরকার। কেউ কারোর চেয়ে বেশি ভালো বা বেশি বুদ্ধিমান নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই একটা কথা কিন্তু সেলফ মেড মিলিয়নিয়ারদের ঘিরে থাকা সব রহস্য একদম দূর করে দেয়। মানে, বিপুল সাফল্য কোনো জেনেটিক লটারি বা জন্মগত শ্রেষ্ঠত্বের ফল নয়, এটা পুরোটাই সাধারণ মানুষের অসাধারণ কিছু কাজের ফসল। আর ঠিক এই কারণেই সম্পদ তৈরি করাটা মূলত একটা বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া, যা ল অফ কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল। ব্যাপারটা খুব সোজা। যে কেউ যদি সফল মানুষদের কাজ এবং চিন্তাধারাগুলোর খোঁজ পায় আর সেগুলোকে হুবহু নিজের জীবনে কাজে লাগায়, তবে গ্যারান্টি দিয়ে বলা যায় ফলাফলটাও একদম একই রকম ইতিবাচক হবে। ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই সায়েন্স। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, ভিশন অ্যান্ড অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। বাহ্যিক কোনো সম্পদ তৈরির আগে কিভাবে মনের ভেতরে একটা মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করতে হয়, চলুন সেটাই দেখা যাক। একবার ভাবুন তো, সাফল্য যদি শতভাগ নিশ্চিত হতো, কোনোভাবেই যদি ফেল করার চান্স না থাকত, তবে একজন মানুষ ঠিক কী স্বপ্ন দেখার সাহস করত? যারা সত্যি মিলিয়নিয়ার হতে চান, তাদের কিন্তু এই নির্দিষ্ট প্রশ্নটা নিজেদের করা ভীষণ জরুরি। কারণ এই একটা প্রশ্নই মনের ভেতরে সব ভয়ের দেয়াল ভেঙে দেয় আর ভবিষ্যতের জন্য একদম স্পষ্ট একটা ভিশন তৈরি করতে সাহায্য করে। সোর্স ম্যাটেরিয়ালটা লক্ষ্য নির্ধারণের মতো একটা জটিল প্রক্রিয়াকে খুব সহজ আর কার্যকরী ৫টা ধাপে নিয়ে এসেছে। প্রথমত, নিজের ইচ্ছাগুলোকে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। দ্বিতীয়ত, সেগুলোকে একটা কাগজে লিখে ফেলা। তৃতীয়ত, কাজের জন্য কঠোর ডেডলাইন ঠিক করা। চতুর্থত, গোছানো একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা। এবং সবশেষে, প্রতিদিন কোনো বিরতি ছাড়াই সেটা বাস্তবে রূপ দেওয়া। মনে রাখতে হবে, কাগজে না লেখার স্বপ্নগুলো কিন্তু স্রেফ ফ্যান্টাসি বা কল্পনা, আর লেখার লক্ষ্যগুলোই হলো একদম কংক্রিট টার্গেট। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটা হলো দ্য 100% রুল। এটা মূলত স্বাস্থ্য, অর্থ আর ক্যারিয়ারের জন্য কোনো রকম অজুহাত বা অভিযোগ ছাড়াই পুরোপুরি ১০০% দায়িত্ব নেয়ার কথা বলে। ধরুন, চলার পথে কোনো ভুল বা ত্রুটি হলো, তখন অন্য কাউকে দোষারোপ না করে নিজেকে নিজের জীবনের একজন স্বাধীন বস হিসেবে মেনে নেওয়াটাই হলো এর মূল কথা। এক কথায়, নো এক্সকিউজেস। এরপর আমরা যাচ্ছি তৃতীয় সেকশনে, ওয়ার্ক এথিক অ্যান্ড কন্টিনিউয়াস গ্রোথ। সঠিক মানসিকতা তো তৈরি হলো, এবার ফোকাসটা যাবে কাজের প্রতি নিবেদন আর ক্রমাগত বৃদ্ধির দিকে, যা প্রতিযোগিতায় অন্যদের পেছনে ফেলার জন্য একদম মাস্ট। কাজের ক্ষেত্রে এই 40+ ফর্মুলা বা 40+ ফর্মুলাটা একটু খেয়াল করুন। সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করাটা শুধু সাধারণ একটা জীবনযাপন নিশ্চিত করে, কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর। এই ৪০ ঘন্টার বাইরে যে অতিরিক্ত সময়টা দেয়া হচ্ছে, সেটা হলো ভবিষ্যৎ আর্থিক সাফল্য আর মার্কেট ভ্যালুর জন্য সরাসরি ইনভেস্টমেন্ট। মানে, সাধারণ কর্মঘণ্টাগুলো শুধু বর্তমানকে টিকিয়ে রাখে আর ওভারটাইম তৈরি করে সাম্রাজ্য। তবে শুধু কাঁধার খাটুনি খাটলেই হবে না, সাথে বুদ্ধিবৃত্তিক বিকাশও দরকার। আর এটা সম্ভব আজীবন শেখার এই 3টি স্ট্র্যাটেজির মাধ্যমে। প্রতিদিন নিজের ফিল্ডের ওপর অন্তত 30 থেকে 60 মিনিট পড়া, যাতায়াতের সময় শিক্ষামূলক অডিও শোনা এবং নিয়মিত বিভিন্ন সেমিনার বা প্রফেশনাল কোর্সে অংশ নেয়া। এই অভ্যাসগুলোই কিন্তু ক্রমাগত সাফল্যের ইঞ্জিন হিসেবে কাজ করে। এবার আমাদের চতুর্থ সেকশন, ফাইন্যান্সিয়াল মেকানিক্স অ্যান্ড ভ্যালু। কাজের গতি যখন বেড়ে গেছে, তখন আমাদের ফোকাসটা একটু শিফট করতে হবে মূলধন জমানো এবং মার্কেটে অনস্বীকার্য ভ্যালু দেওয়ার প্র্যাকটিক্যাল মেকানিজমের দিকে।
আয়ের ঠিক 10%। হ্যাঁ, এটা হলো সে একদম মিনিমাম অংশ, যা আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য আয়ের শুরুতেই আলাদা করে সেভ এবং ইনভেস্ট করতে হবে। এটা কোনোভাবে মিস করা যাবে না। আর্থিক বিপর্যয় থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল পার্কিনসন্স ল বা পার্কিনসনের সূত্রটা খুব ভালোভাবে বোঝা। এই সূত্রটা কি বলে? এটা বলে যে মানুষের আয় যত বাড়ে তার খরচও ঠিক ততটাই বেড়ে যায়। আর ঠিক এই কারণেই আয় যতই হোক না কেন, ওই যে শুরুতে বললাম 10% সঞ্চয় করা, এটার জন্য প্রচণ্ড মানসিক শৃঙ্খলার দরকার হয়। মার্কেট বা বাজার হলো একদম নিরপেক্ষ একজন বিচারকের মতো। এখানকার নিয়মটা খুব সোজা। এই ব্যাপারটা দেখলেই বুঝবেন কেন নিজের কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করাটা এতটা জরুরি। শীর্ষ 10% এক্সপার্টরা যেখানে মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারগুলো পান, সেখানে গড়পড়তা পারফর্মাররা পান খুবই সাধারণ মানের ক্ষতিপূরণ। আর যারা চরম ব্যর্থ, তাদের কপালে জোটে কঠোর শাস্তি। তবে শুধু স্কিল থাকলেই কিন্তু হবে না। কাজের স্পিড এবং একদম খাঁটি সততার একটা অটুট খ্যাতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী আয়ের সম্ভাবনাকে আক্ষরিক অর্থেই বহুগুণ বাড়িয়ে দেয়। নিজের এবং অন্যের প্রতি নিরঙ্কুশ সততা এমন একটা নির্ভরযোগ্যতার ভিত্তি তৈরি করে, যা যে কোনো ব্যবসায়িক উদ্যোগের জন্য রীতিমতো গেম চেঞ্জার। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত সেকশনে, রেজিলিয়েন্স, হেলথ অ্যান্ড পারসিভিয়ারেন্স। এই পর্যায়ে আমরা দেখব একজন দূরদর্শী মানুষ কিভাবে সারা জীবন ধরে এতটা তীব্র মাত্রায় নিজের কাজের ফোকাস ধরে রাখেন। একটা ব্যাপার মাথায় রাখা ভালো, সাফল্যের পথ কিন্তু কখনোই সোজা কোনো রাস্তা নয়। প্রথম বছর একটা চূড়ায় ওঠা, দ্বিতীয় বছর অনিবার্যভাবে একটা উপত্যকা বা ঢালে নেমে আসা, তৃতীয় বছর সেখান থেকে শিখে আবার ঘুরে দাঁড়ানো এবং পঞ্চম বছরে আরও উঁচু কোনো চূড়ায় পৌঁছানো, এটাই হলো একদম ন্যাচারাল সাইকেল। এই উত্থান পতনের চক্রে টিকে থাকার জন্যই কিন্তু একটা দীর্ঘমেয়াদী ভিশন বা দৃষ্টিভঙ্গি থাকা ভীষণ জরুরি। আর হ্যাঁ, উপভোগ করার মতো পর্যাপ্ত সময় বা শরীরই যদি না থাকে, তাহলে এই আর্থিক স্বাধীনতার তো কোনো মূল্যই নেই। তাই এখানে দ্য ট্রায়াড অফ লনজেভিটি বা দীর্ঘায়ুর 3টি মূল বিষয় খুব কড়াভাবে মানতে হবে। 1. সঠিক ওজন বজায় রাখা। 2. হাই প্রোটিন আর লো সুগার ডায়েট মেনে চলা। এবং 3. সপ্তাহে অন্তত 200 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করা। শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাকে এখানে একদম কোর বিজনেস অবজেক্টিভ হিসেবে ধরা হয়েছে। একদম শেষ পর্যায়ে এসে এই অসাধারণ উপমাটা আমাদের সবার মনে রাখা উচিত। মানব প্রকৃতির অধ্যবসায় হল অনেকটা ইস্পাতের স্প্রিংয়ের মতো, যতই চাপ দেওয়া হোক আবার ঠিকই বাউন্স ব্যাক করে। ব্যর্থতা সহ্য করার এবং সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই ক্ষমতাই হল সম্পদ গড়ার আসল মেরুদণ্ড। তো আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটু গভীরভাবে ভাবতে হবে, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন উচ্চাভিলাষী পদক্ষেপটা নেওয়া যায়। এটা সম্পূর্ণ নিশ্চিতভাবে জেনে এগোতে হবে যে এই পথে ব্যর্থ হওয়াটা আক্ষরিক অর্থেই অসম্ভব। সবসময় মনে রাখতে হবে, সাফল্য কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নয়, এটা কেবলই একটা সুশৃঙ্খল সিদ্ধান্ত, যা সঠিক একটা উদ্যোগ গ্রহণের অপেক্ষায়